আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্স মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিলাম একটি বলে পরিমাণ মতো চালের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণের পরিমাণটা কম দিতে হয়। দিয়ে দিলাম গুড়, একটু মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পোয়া পিঠার আটাটা খুব বেশি পাতলা হবে না, আবার অতিরিক্ত ঘন হবে না, তাই পানি বুঝে বুঝে দিতে হবে। এই তো আমি আলতো হাতে মেখে নিচ্ছি। কিছুটা মাখা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে চিনি। আমি পুরো মিষ্টিটাই গুড় দিয়ে করিনি, কারণ হলো গুড় দিয়ে করলে পিঠার কালারটা বেশি ডার্ক আসে, সেজন্য আমি পিঠার কালারটা একটু হালকা রাখার জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি, যাতে মিষ্টির পরিমাণটা ঠিক হয়। এই তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই পিঠার ডোটা খুব বেশি পাতলা হবে না। এই তো দেখুন এরকম একটা ব্যাটার হবে। মোটামুটি আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এই পিঠার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর 1 ঘন্টার জন্য মিনিমাম রেস্টে রেখে দিতে হবে। আমি রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা এর চেয়েও বেশি সময় রেস্ট রাখতে পারেন। কড়াইয়ে তেল গরম করে আমি দিয়ে দিলাম একটি পিঠার ব্যাটার। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা নিচ থেকে ফুলে উঠছে। পিঠার ব্যাটার যত ভালো হবে পিঠা তত বেশি সুন্দর হবে। মাশাআল্লাহ। এই তো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর একটু উল্টে দিলাম। এই পিঠাটা ফুলে ওঠা মানেই পিঠাটা হয়ে গিয়েছে। তারপর আপনারা যে যার কালার মতো ভেজে নেবেন। এই তো আমার একটি পিঠা রেডি হয়ে যাওয়ার পর আমি ছাঁকনির সাহায্যে তুলে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠাও রেডি করে দেখাচ্ছি। দিয়ে দিয়েছি আরেকটি পিঠারও ব্যাটার। দেখুন আবারও কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই তো আমি একটি ছাঁকনির সাহায্যে উপরে তেল দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। এই তো আরেকটি পিঠাও হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। একে একে আমি সবগুলো পিঠাই রেডি করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে মজাদার পোয়া পিঠা বা মালপোয়া। এক এক অঞ্চলে এই পিঠা এক এক নামে পরিচিত। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।